মনোনীত ধানের শীষের কান্ডারি জনাব মেহেদী হাসান রনি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুশনা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড রঘুনাথপুর, ডালিমপুর, বক্সিপুর, বহরামপুর ওয়ার্ড বিএনপির কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনের সেন্টার কমিটি গঠন উপলক্ষে এই আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ, থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ থানা বিএনপির নেতৃবৃন্দ, থানার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট অত্র ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সমর্থক সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আগামী বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা একত্রিত হয়েছি এটি সেন্টার কমিটি গঠন করার উদ্দেশ্যে। এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার পিতা মরহুম শহীদুল ইসলাম মাস্টারের সময় নির্বাচন পরিচালনা করেছেন এমন অনেক মুরব্বীরা আছেন না? তো হাত তুলে দেখান তো, আছেন তো? ধন্যবাদ। আপনাদের সেই অভিজ্ঞতায় আমাদের কাজে লাগাতে হবে, পারবেন তো ইনশাল্লাহ? আপনারা যে কমিটি করবেন সে কমিটির প্রথম কাজ হবে নির্বাচনের এজেন্ট নিয়োগ দেওয়া। 4 জন পুরুষ এবং 4 জন মহিলা, 8 জন পুরুষ এবং 8 জন মহিলা এজেন্টের নাম, ফোন নাম্বার, ছবি সহ আইডি কার্ডের ফটোকপি আপনারা দ্রুততম সময়ে আমাদের নিকট পাঠাবেন, পারবেন তো? এমন এজেন্ট নিয়োগ দিবেন যাদের পূর্বে অভিজ্ঞতা আছে, অত্র এলাকার সবাইকে চেনে জানে, সর্ববিষয়ে পারদর্শী বা চৌকস এমন ব্যক্তিদের দিয়ে বা মা বোনদের দিয়ে, পারবেন তো? আর আমরা যারা এই ওয়ার্ডের বা এই সেন্টারের বিএনপি তথা অঙ্গ সহযোগী সংগঠন সহ সকল পর্যায়ের নেতা কর্মী সমর্থক যারা আছি, তারা সর্বাত্মকভাবে এই কমিটিকে আমরা সহযোগিতা করব, পারবো না ইনশাল্লাহ? এছাড়াও আপনারা স্বেচ্ছাসেবক টিম গঠন করবেন, পুরুষদের মিনিমাম 200 জন নিয়ে, আর মা বোনদের 50 থেকে 60 জন স্বেচ্ছাসেবক তৈরি করবেন। তাদের মূল কাজ হবে প্রচার প্রচারণা করা, আপ্যায়ন করা বা ভোটারদের ভোট কেন্দ্রে আনা নেওয়া করা, ভোটার স্লিপ প্রদান করা সহ এই সেন্টার কমিটি যেভাবে তাদেরকে নির্দেশনা দিবে সেভাবে তাদের কাজ করা। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের বিজ্ঞ আলোচক বা বক্তাগণ খুব সুন্দর কথা বলেছেন। আমাদেরকে সবাইকে নিয়ে একসাথে চলতে হবে। যারা পুরাতন বিএনপি বা সাধারণ মানুষ বা অন্য ধর্মের অন্য মতের থেকে শুরু করে যারা আমাদের পতাকা তলে আসতে চাই বা আমরা হয়তো 1-2 বার ডাকলে আমাদের সাথে মিশবে, চলবে, তাদেরকে নিতে হবে, পারবো না? ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা সাধারণ মানুষের কাছে ভোট চাইতে গেলে সাধারণ মানুষ সবার প্রথমে, সাধারণ ভোটার আমাদের কি প্রশ্ন করবে? সবার প্রথমে আমাদের জিজ্ঞেস করবে যে তোমাদের ভোট কেন দিব, নাকি? বা ভোট দিয়ে আমাদের কি লাভ হবে, জিজ্ঞেস করবে না? তাদেরকে কয়েকটি কথা বলবেন। প্রথমে বলবেন যে গত 17 বছরে কি হয়েছে আপনাদের এখানে? হয়েছে নতুন করে কিছু? হয়তো পুরাতনগুলা মেরামত করা হয়েছে, নতুন করে কোনো স্কুল কলেজ বা রাস্তাঘাট নতুন করে খুব একটা কিছু হয়নি। বলবেন যা হয়েছে শহীদুল ইসলাম মাস্টারের সময়। তো তারই সন্তান তার পিতার মতো হওয়ার কাজ করবে, সেই ওয়াদা করেছে। তো আমরা ছেলেটাকে একবার দিয়ে চেষ্টা করি, যদি সে না পারে পরের বার আর আপনারা দিবেন না, নাকি? এভাবে বলতে পারবেন না? সেই সাথে আরো বলবেন, আমাদের দলের থেকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান
দেশনায়ক তারেক রহমান 31 দফা দিয়েছেন, তারই আলোকে আমরা রাষ্ট্র পরিচালনা করব। সেই 31 দফার কিছু বিষয় এবং তার বাইরেও আমরা যে ওয়াদাগুলো করছি সেগুলো সাধারণ মানুষকে বলবেন। যেমন ধরুন, আমরা আমাদের মা বোনদের জন্য, বিশেষ করে যারা অসচ্ছল, সংসার ঠিক মতো চালাতে পারে না, সেসব মা বোনদের জন্য আমরা ফ্যামিলি কার্ড দিব। সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা চাল, ডাল, তেল, লবণ এগুলা বিনামূল্যে তারা সংগ্রহ করতে পারবে। পারবেন না এগুলা বলতে? আমাদের এখানে যারা ভাই ও বোনেরা বেকার আছেন তাদের জন্য বেকার ভাতা প্রদান করা হবে। 1 বছর বেকার ভাতা প্রদান করা হবে এবং এই 1 বছর তাদেরকে তারা যে যে কাজে পারদর্শী সেই কাজে প্রশিক্ষণ দেওয়া হবে, যেন তারা ভবিষ্যতে তাদের জীবিকা খুব ভালোভাবে নির্বাহ করতে পারে। পারবেন না এগুলা বলতে? 2-1 জন একটু জোরে বলেন ইনশাল্লাহ। এছাড়াও আরো বলবেন, আমাদের মধ্যে যারা কৃষক আছি আমরা, আমাদের কয়েকটি মূল সমস্যা হচ্ছে সার, বীজ, কীটনাশক এগুলো, তাই না? এইগুলো যাতে কৃষকরা খুব সহজে সংগ্রহ করতে পারে সেজন্য আমরা ফার্মার্স কার্ড দিব বা কৃষক কার্ড, যার মাধ্যমে তারা এই প্রয়োজনীয় জিনিসগুলো নিতে পারবে। এছাড়াও আমাদের কৃষকদের আরেকটি বড় সমস্যা হচ্ছে আমরা আমাদের উৎপাদিত খাদ্যশস্যের ন্যায্য মূল্য পাই না, তাই না? দেখা যাচ্ছে উৎপাদন করতে 30 টাকা ব্যয় হলো, আমরা বিক্রি করার সময় 25 টাকা পাচ্ছি, 5 টাকা লস হচ্ছে, হয় না এরকম? বিশেষ করে যখন সিজন চলে তখন হয়। তো আমরা এমন সব পদক্ষেপ নিব যেন কৃষক তার ন্যায্য মূল্যটা পায়। আমি বুঝাতে পারলাম? যেমন একটা উদাহরণ দিই, ধরেন আমাদের মৌসুমে আমরা ধরেন পেঁয়াজ হয়তো 30 টাকা, 25 টাকা, 20 টাকা, তাই না? আর অফ সিজনে সেটা হয়ে যাচ্ছে 100 টাকার উপরে, নাকি? তো আমরা ওই পেঁয়াজটা 40 টাকা বা 35 টাকা, মানে কৃষকের যেন ন্যায্য মূল্যটা পাই, ওই মূল্যে আমরা সংগ্রহ করব সরকারিভাবে করে। অফ সিজনে সেই পণ্যটা আমরা 1-2 টাকা বেশি রেখে, যেটুকু ধরেন সংরক্ষণ করার জন্য যে ব্যয়টা হয় সেটা বাদে হয়তো ধরেন 40 টাকা হলে 42 টাকা বা 43 টাকা দামে অফ সিজনে আমরা সেটা ভোক্তাদের কাছে বিক্রি করব, যাতে ভোক্তারাও ন্যায্য মূল্যে ক্রয় করতে পারে এবং কৃষকরাও যেন ন্যায্য দামে বিক্রি করতে পারে। পারবেন না এভাবে বোঝাতে? সম্মানিত উপস্থিতি, এছাড়া আমাদের আরেকটি বড় সমস্যা হচ্ছে আমাদের চিকিৎসা সমস্যা, তাই না? আমরা অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কমিউনিটি ক্লিনিক যেন পাই সেই ব্যবস্থা আমরা করব। সাথে সাথে আপনাদের প্রত্যেকটা নাগরিকের জন্য একজন নির্দিষ্ট MBBS ডাক্তার থাকবে। আপনি জানবেন আপনি অসুস্থ হলে আপনি কোন ডাক্তারের কাছে যাবেন এবং সে আপনার চিকিৎসা করতে বাধ্য থাকবে, কোনো ফিস লাগবে না। এমনকি ওই ডাক্তার যদি আপনার সুস্থ করতে না পারে আপনাকে, তাহলে যদি বিশেষজ্ঞ ডাক্তারের প্রয়োজন হয় তাহলে তিনি রেফার করবেন যে কোন ডাক্তারের কাছে আপনি যাবেন, সেখানেও কোনো টাকা লাগবে না। অতএব আমাদের ডাক্তারের ফিস বাবদ ইনশাল্লাহ আমাদের কোনো পয়সা খরচ হবে না। আমি কি বোঝাতে পারলাম? এটা সাধারণ জনগণকে বোঝাবেন। আমাদের কিন্তু ডাক্তাররা কখনো বলে না যে আপনি সুস্থ হয়ে গেছেন, নাকি? হয়তো বলে 10 দিন পরে আসেন, 20 দিন পরে, 1 মাস পরে, নাকি? সাধারণত বলে, সুস্থ হলেও বলে 1 বছর পরে আসেন। তো এই যে